আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা করিম ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সকালবেলা আমরা আর্লি চলে গেলাম, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। চলে আসো। আর এখানে দেখতেই তো পাচ্ছেন বাসার ৫ মিনিট ১০ মিনিট দৌড়তে দৌড়তে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। আর বাচ্চারা খুব সুন্দর করে খেলা করে। আবার যাও, উঠে যাও, আবার যাও, আবার যাও, আবার উঠো। এখানে ফিনল্যান্ডের মধ্যে বাচ্চারা সবসময় সেফ থাকবে, সেফভাবে নিজের মতো করে বাহিরে বের হয়ে খেলাধুলা করতে পারবে। কোনো ভয় বা কোনো ধরনের রিস্ক এরকম কিছুই নাই। হ্যাঁ, দেখছি, বলো বলো না। আর এখানে আজকে অনেক দিন পরে খুব সুন্দর ঝলমলে রোদ হয়েছে, উঠেছে। দাও উঠে যা তুমি। চলো, চলে যাচ্ছি, আসো আসো আসো। আজকে ছিল বাচ্চার দাঁতের একটা আজকে দাঁত ফেলানোর জন্য ওদের সাথে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো যেহেতু ওখানে যাবো তো আমাদের ওষুধটা পেয়েছে, আমরা কিছু একটা খাবো। আর এখানে সব খাবার হালাল না, তাই সব খাবার খাওয়া যায় না। তো আমার হাজব্যান্ড এখানে ট্রান্সলেট করে করে নিচ্ছিল কোনটা খাওয়া যাবে। ঠিক আছে, রুখে যা। হ্যাঁ, নাও। ভিতর থেকে ভিতর থেকে ভিতর থেকে আছে না ও না ওটা নেই ওটা কোনটা তোমার পছন্দ না রুখে যাও, ওদিক দিয়ে আসো, ওদিক দিয়ে আসো। নাও, তুমি তোমারগুলো নিয়ে নাও, রুখে যা। নাও। দুটো দুটো এরপর হচ্ছে আমাদের দাঁত দেখানো, যেহেতু সেই দাঁতটা যেহেতু নড়ছিল তুলে ফেলা হয়েছে। এরপর আমরা গ্রোসারি শপিং করতে চলে গেলাম। এই যে ময়দা, আর এই যে হচ্ছে আমার বেকিংয়ের জিনিস, কোকো পাউডার, স্প্রিং, চকলেট, যেগুলো সুগার, যেগুলো ময়দা। এখানের শপিং মলগুলো অনেক বড় বড়, বিশেষ করে সুপার শপগুলো। আর হচ্ছে সবসময় তো এরকম ক্যামেরা ধরে রাখা যায় না, বা সব কিছু দেখতেও কীরকম অকওয়ার্ড লাগে। দেখেন এখানে কী কী শপিং করেছিলাম। এটা ছিল ঘিলা কলিজা, আর হচ্ছে কিছু ফ্রুটস, কিছু চিকেন দিয়ে কিছু একটা বানাবো ভেবেছি। আর কি বানাবো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা রেসিপির মাধ্যমে। আর দেখতে পাচ্ছেন এখানে তো কিছু চকলেট তো থাকবে মাস্ট, বাচ্চাদের জন্য চকলেট অবশ্যই রাখতে হয় বাসায়, আমারগুলোর জন্য অন্তত রাখতে হয়। আর এখানে হচ্ছে কিছু বিস্কিট, কিছু কেক, জুস, তাও বাচ্চাদের জন্য, ওরা হয়তো মাঝে মধ্যে ওদের ক্ষুধা লেগে যায়। আর বেশ কয়েকদিন ধরে আমার বাচ্চারা আর হাজব্যান্ড বলছিল ওরা পিৎজা খাবে। তাই যেহেতু পিৎজা খাবো, পিৎজার জন্য কী কী লাগবে সেগুলো নিয়ে এসেছি। এখানে 2টো টমেটো সস, আর হচ্ছে চিজ, আর হচ্ছে কিছু চকলেটও ছিল বাচ্চাদের। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে আর তেমন কোনো যেহেতু কাজ নাই, তো ভাবলাম কেবিনেটটা খুব সুন্দর করে মুছি। আসার পর পর্যন্ত এখন একদিনে কেবিনেটটা মোছা হয়নি, ক্লিন করা হয়নি। আজকে খুব সুন্দর করে ক্লিন করেছি, আর ক্লিন করে এগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর আমার এখানে এই একটা জায়গায় আসলে আমার মনটা খুব বেশি ভালো হয়ে যায়, সেটা হচ্ছে আমার এই কিচেনে। মাশাআল্লাহ, কিচেনটা এত বেশি বড় আর এত বেশি সুন্দর। আর এতগুলো ক্যাবিনেট, মানে জিনিসপত্র রেখেও এখনো পর্যন্ত অনেক খালি। আমাদের ডাইনিং টেবিলটাও রান্নাঘরে রাখা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর একটা ভর্তা বানাচ্ছি। ফিনল্যান্ডে এসেছি, পাটা না থাকলে কি হবে, ভর্তা তো খেতেই হবে। তাই আসার সময় সাথে করে এই বাটনাটা নিয়ে এসেছি, যে কোনো ভর্তা খুব অনায়াসে খাওয়া যায়। যেহেতু বলেছিলাম পিৎজা খাবে, অনেকদিন ধরে বলছিল পিৎজা খাবে বাসার সবাই। তো যেহেতু সকালে নিয়ে এসেছি, সকালে এনেই আমি ডোটা তৈরি করে রেখেছি। আর দেখতে পাচ্ছেন দুপুরের দিকে, দুপুর না প্রায় সন্ধ্যার দিকে আমার ডোটা একদম
ফুলে ডাবল হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন এটা দিয়ে আমি খুব সুন্দর করে পিৎজা তৈরি করব। পিৎজার জন্য আমি এখানে সব টপিংগুলো তৈরি করে নিয়েছি, চিকেন, মাশরুম, তারপরে হচ্ছে অলিভ, সসেস যা যা লাগে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার পিৎজাটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফিজ।